জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের আহত যোদ্ধারা, আপনাদের সকলের প্রতি আমি আমার সালাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে বক্তব্য রাখবো এরকম কোনো ধারণা আমার ছিল না, তবে যেহেতু সুযোগ পেয়েছি দুটো কথা বলবো। 5ই আগস্ট 2024 সালের খুব পরপরই আমাদের দলের দিক থেকে আমরা ভেবেছিলাম সম্ভব হলে সবাই মিলেই করা উচিত ছিল, কিন্তু সেই রকম সমন্বয় তখন ছিল না। জুলাইয়ের শহীদদের অন্তত তালিকা যাতে যথার্থভাবে প্রকাশিত হয়। আমাদের সীমিত সক্ষম সামর্থ্যে আমরা মোহাম্মদপুর অঞ্চলে যতজন শহীদ হয়েছেন তাদের তালিকা, আহতদের তালিকা তৈরির চেষ্টা করেছি এবং সেটা সরকারের কাছে জমা দিয়েছি। সেখানে আমরা একটা অনুষ্ঠানও করেছিলাম। আমরা সেই সময় দেখেছি জুলাইয়ের শহীদ পরিবারদের প্রত্যাশা কি, আহতদের প্রত্যাশা কি। শহীদ পরিবাররা সম্মান চেয়েছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। এবং সে কারণেই জুলাইয়ের শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন, রাষ্ট্রীয় মর্যাদা পাবেন। শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, কেননা ব্যক্তিগত প্রয়োজনে তারা জীবন উৎসর্গ করতে চান। আমাদের সমষ্টিগত স্বার্থে, জাতীয় স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। কাজে সেই রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা তাদের প্রত্যাশা ছিল। আহতদের আহাজারি আমরা শুনেছি, তাদের দুঃখ কষ্ট। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছি। 19শে জুলাই আমাদের উপরে হামলা হয়েছে গণতন্ত্র মঞ্চের মিছিলে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা আহত হয়েছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আহত হয়েছি, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি। সেখান থেকে গুন্ডা বাহিনী হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে চেষ্টা করেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু যখন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখি, একটা কল্পনা করা যায় না এমন ভাবে এক একজন দুর্দশা নিয়ে এখন জীবন যাপন করছেন, তখন নিজের এই আক্রান্ত হওয়াটা অনেক ছোট মনে হয়। কেননা এখনো তো সুস্থভাবে আছি, কিন্তু বহু জুলাই যোদ্ধা, তাদেরকে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমাদের এখানে একটু আগে একজন জুলাইয়ের আহত যোদ্ধা, যিনি 2 চোখ হারিয়েছেন, তার বেদনার কথা আমাদের অন্তত বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখনো আসলেই বুঝতে পারবো না। যিনি 2 চোখে দেখতেন, তিনি যখন এখন কিছুই দেখতে পান না, এই বেদনা আসলেই আমাদের পক্ষে অনুভব করা খুব কঠিন। সুতরাং রাষ্ট্রকে সেই জায়গায় যেতে হবে, এইটা মানুষের প্রত্যাশা ছিল। এবং আহত পরিবার, আহত যোদ্ধাদের দায়িত্ব, আহত পরিবারের দায়িত্ব, কারণ বহু আহত যোদ্ধা আছেন যারা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন এবং এখন তারা সেই পরিবারের দায়িত্ব নিতে পারছেন না। কাজেই আহত যোদ্ধাদের দায়িত্ব, জীবনের দায়িত্ব এবং তাদের পরিবারের দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে, কেননা তারাও রাষ্ট্রের অগ্রগতির জন্য তাদের জীবন উৎসর্গ করতে এসেছিলেন। এই যে দায়িত্বের কথা, জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক উত্তরণের পর্ব হিসেবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 5 মাসের বেশি সময় ধরে যে রাষ্ট্র পরিচালনা করছেন, আজ সকালেও তিনি ঘোষণা করেছেন তার সরকারের অঙ্গীকার জুলাইয়ের শহীদরা, তাদের পরিবাররা, জুলাইয়ের আহত যোদ্ধারা এবং তাদের পরিবারের দায়িত্ব সরকার এবং এই রাষ্ট্র গ্রহণ করবে এবং সেটা গ্রহণ করে চলেছে। ব্যক্তিগতভাবে আমি এতটুকু আহ্বান জানাতে চাই, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে এবং তাদের মর্যাদা এবং সম্মান দিয়ে
রাষ্ট্র যাতে তাদের সম্মানিত করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী তৃতীয় বর্ষপূর্তিতে আমরা যেন কোনো জুলাই যোদ্ধার, কোনো জুলাই শহীদ পরিবারের অভিযোগ না শুনি, এবং এইটা এই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়ন এই সরকার করবে, সেই প্রত্যাশা আজকের বাংলাদেশের মানুষ করে। দ্বিতীয় একটা কথা বলি, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান অনেকটা প্রকৃতির মতো। প্রকৃতি যেমন সবাইকে ধারণ করে, জুলাই আন্দোলনে সেভাবে সব মানুষেরা ছিলেন। সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এইখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। দেশের সাধারণ মানুষেরা, ছাত্ররা যেমন এগিয়ে এসেছিল, তরুণরা যেমন এগিয়ে এসেছিল, শ্রমজীবী মানুষ, শ্রমিক, একেবারে গ্রাম পর্যন্ত কৃষক, কৃষকের সন্তানরা তারা এসছেন। নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, প্রত্যেকটি, এমনকি শিশু বৃদ্ধ সবাই এসছেন। সন্তান সম্ভবা নারীরা রাস্তায় নেমে এসেছিলেন। সমাজের এমন কোন অংশ মানুষ নাই যারা এই আন্দোলনে যোগ দেননি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কাজেই জুলাই অভ্যুত্থানকে যখন আমরা স্মরণ করি, সেইখানে আমাদের ওই জনগণের যে অবদান, সেইটাকেই সবার আগে তুলে ধরা দরকার। ওই একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি বিভক্ত হই, বিভক্ত হওয়াটা স্বাভাবিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মনে রাখবেন জুলাই আমাদের ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী ব্যবস্থা অথবা শাসকরা যাতে আবার গেড়ে বসতে না পারে, পুনরুত্থিত না হতে পারে, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আমরা বোধহয় আমাদের বিভেদ দিয়ে তাদের রাস্তা প্রশস্ত করব। রাজনৈতিক বিরোধ গণতন্ত্রে থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচি এবং আমরা যখন জুলাইকে স্মরণ করি, সেটা যেন প্রকৃতির মতোই হয়। যারা প্রতিবাদ করেছেন তাদের যথাযথ প্রতিনিধিত্ব না হওয়ার কারণে তাকে আমরা সম্মান করি, এবং সেই প্রতিনিধিত্ব হওয়ার দরকার, তার প্রতিশ্রুতিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এটাও আমাদের সকলের মনে রাখা দরকার, কেবল নিজেদের প্রতিনিধিত্ব থাকলেই হয় না, অন্যের প্রতিনিধিত্ব যদি না থাকে তারও প্রতিবাদ করা উচিত। আমরা 2 বছরে প্রতিনিধিত্বের দিক থেকে বহু ধরনের বাদ দেওয়ার নীতি দেখেছি। যে কোনো ধরনের বাদ দেওয়ার নীতি নিন্দনীয়, সেটাই হওয়া উচিত। রিপ্রেজেন্টেশন যতগুলো অংশের মানুষের ছিল, সবগুলো অংশের, সবগুলো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব এই সব ধরনের প্রকাশের মধ্যে থাকা উচিত, ছোট বড় মাঝারি। কাজেই ওই প্রকৃতির কথা আবার স্মরণ করাবো যে এইটা আমাদের শক্তি। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, তারা দেখিয়েছেন যে তারা আবার উত্থিত হতে জানেন, এবং এই উত্থানের শক্তিকে যদি আমাদের ধারণ আমরা করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা সকলের। সরকার সেখানে হয়তো দায়িত্ব পালন করে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু সরকার সম্পন্ন হয় না যতক্ষণ না পর্যন্ত বিরোধী দল সহ দেশের সমস্ত মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করা যায়। কাজে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বোধ করি, যেটা জুলাই আমাদের সামনে কর্তব্য আকারে হাজির করেছে, আমরা সবাই এই জুলাই সহ জুলাইয়ের প্রেক্ষাপটের যে লড়াই, সেইটাকে যদি আমরা খেয়াল রাখি, সমস্ত শহীদ, সমস্ত আহত লড়াই যোদ্ধা, তাদের প্রত্যেকের রক্তের ঋণে আমরা আবদ্ধ। সেই রক্তের ঋণ স্বীকার করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিরোধ করবেন না, গণ অভ্যুত্থান হঠাৎ করে জুলাই মাসের নামে নাই। এটা দীর্ঘ 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। জনগণের বৃহত্তর ঐক্যের ডাক যখন তৈরি হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা যেটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বদলের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের কর্মসূচি যখন মানুষের সামনে হাজির হয়েছে, তখন মানুষ বিরোধ ভেঙে একটা ঐক্যের জায়গায় এসছেন।
ইতিহাসের দিকে তাকান। 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে। সবগুলো ইতিহাসের লগ্নে যখন মানুষের মধ্যে বিরোধকে মীমাংসা করা গেছে, ঐক্যের আহ্বান এসছে, বৃহত্তর ঐক্যের, তখনই অভ্যুত্থানের উত্থান মানুষের মধ্যে সংগঠিত হয়েছে। সুতরাং প্রেক্ষাপট ছাড়া কিছু হাজির হয় না। আমরা যদি জুলাই আর জুলাইয়ের প্রেক্ষাপটকে আলাদা করি, তার ধারাবাহিকতাকে অস্বীকার করি, তাহলে আমরা নিজেদের মধ্যে এমন বিরোধে জড়াবো যে বিরোধ জুলাইকে অস্বীকার করারই সামিল হবে। জুলাইয়ের শহীদদের যে রক্তের ঋণ, তার থেকে আমরা পিছিয়ে যাব। কাজেই আমি শেষ করব এই কথা বলে, আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের স্বীকৃতি আমরা যত বেশি দিতে পারবো, এই রাষ্ট্র তার যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য শহীদেরা আমাদের সামনে হাজির করেছেন, সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবারও সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিশেষভাবে এই শহীদদের প্রতি আমাদের অবিরাম কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।